হাই ফ্রেন্ডস, আজকে আমরা বেরিয়ে পড়েছি নিউ টাউনের উদ্দেশ্যে। বাট আজকে আমি একা নই, আমার সাথে আরও দুজন আছে। তাদেরকে তোমরা কেউ কখনো দেখোনি, আমি ভিডিওর মাধ্যমে পরিচয় করে দিচ্ছি তোমাদেরকে। মাঝখানে যে বসে আছে ওটা আমার ভাগ্নি, আর যে বাইকটা চালাচ্ছে ওটা আমার ভাই। তো অ্যাকচুয়ালি আমার দিদির বাড়ি নিউ টাউন, তো আমরা সবাই যাচ্ছি আমার ভাগ্নিকে ওর মায়ের কাছে রাখার জন্য। আর আমাদের কিছু পার্সোনাল কাজ আছে, কিছু কাজের জন্য আমরা ওখানে যাচ্ছি। সকালের পরে বেরোবো ভাবছিলাম, বাট বারাসাত কলকাতাতে এত গরম পড়ছে, বেরোনোর সাহস করে উঠতে পারিনি। দেন আমরা বিকালে বেরোলাম। তো আমরা কেন ভিতরের রাস্তা দিয়ে, মেন রোড দিয়ে কেন যাচ্ছি না, ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি কেন, সেটা তোমাদেরকে শেয়ার করি। আমরা কেন ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ আমরা একটা বাইকে 3 জন যাচ্ছি। কারণ আমরা আসার সময় 2 জন আসবো, যাওয়ার সময় 3 জন যাচ্ছি। আমার ভাগ্নিকে ওখানে রেখে আসতে হবে ওর মায়ের কাছে। তো ওই জন্য আমরা তিনজন একটা বাইকে করে যাচ্ছি ভিতরের রাস্তা দিয়ে। তো আমাদের হেলমেটও লাগবে না, আর ভিতরের রাস্তার ওয়েদারটাও খুব ভালো, হাওয়া আছে, প্রচুর ন্যাচারাল হাওয়া আছে। মাঠ ঘাট, সাইডে অনেক মাঠ ঘাট আছে, এসব দেখতে দেখতে এনজয় করতে করতে আমরা যাব। আর সাথে আমাদের এই পাশে চলে এসেছে ক্যামেলিয়া কলেজের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি নিউ টাউনে। এই রাস্তাটাই সোজা নিউ টাউনে চলে যাচ্ছে ভিতর দিয়ে। তো আমরা যাচ্ছি ভিতর দিয়ে। তো লেটস সি, তোমরা দেখতে থাকো, ভিডিওর সাথে জুড়ে থাকো। তো আমরা হাওয়া খেতে খেতে, গায়ে মাখতে মাখতে শেষমেশ দিদি যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটের নিচে আমরা পৌঁছে গেলাম। বাইকটা পার্কিং করা হচ্ছে। হ্যাঁ, তো ভাই বাইকটা এখানে পার্কিং করছে, আমরা লিফটের দিকে যাচ্ছি। গিয়ে এবার লিফটে করে 4th ফ্লোরে চলে যাবো। এসে দেখলাম লিফট আটকে আছে 4th ফ্লোরে। তো লিফট আসার জন্য আমরা ওয়েট করবো, লিফটে করে 4th ফ্লোরে চলে যাব। তো ওয়েট করতে করতে লিফট আমাদের এইমাত্র চলে এসেছে। এবার আমরা 4th ফ্লোরে চলে যাব। তো শেষমেশ আমরা 4th ফ্লোরে চলে আসলাম। এবার আমরা দিদির রুমে ঢুকে এবার বাকি আমাদের যেসব কথাবার্তা আছে, কাজকাম আছে, সেগুলো সেরে আমরা রাত্রের বেলায় রিটার্ন করব। কোথায়? তো আমরা এখন দিদির রুমে ঢুকে গেলাম। এখন এবার ফ্রেশ হয়ে আমরা এখন কিছু খাওয়া দাওয়া করব। দিদি আমাদের জন্য কিছু বানিয়ে রেখেছে, আমরা আসবো, দিদি জানতো। এবার আমরা কিছু খাওয়া দাওয়া করে কাজকর্ম সেরে আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো বারাসাতে। তো দেখি দিদি আমাদের জন্য কি খাবার দাবার বানিয়ে রেখেছে। এখন ব্যাগপত্র রেখে ফ্রেশ হব হয়ে এবার এখন একটু এসি রুমের মধ্যে ঢুকে নিই, নাহলে বাইরে প্রচুর গরম ছিল, মানে হাওয়াতে তাও কি হয়েছে, প্রচুর গরম ছিল। এখন একটু শরীরটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে আবার একটু খাওয়া দাওয়া করব, তারপরে কাজকর্ম সেরে আবার বাই টাটা করতে করতে আমরা চলে যাব বাড়ির দিকে। তো চলো ফ্রেন্ড, তো আমার চ্যানেলটিকে লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো বাই, টাটা।